ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখানে হচ্ছে গতকালে আপনার হচ্ছে মহসিন কলেজের সমন্বয়ক আর হচ্ছে চিরাং কলেজের সমন্বয়ক কেন আসছে এখানে, আর হচ্ছে আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো সমন্বয়ক এখনো দেওয়া হয় নাই। তারা এখানে হচ্ছে যে আপনার সমন্বয়কের বেশ ধরে ছাত্র শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তারা হচ্ছে 71-এর বিরোধীরা ছিল তারা, এবং 24-এর এই স্বাধীন আন্দোলনে ছাত্রদের এই আন্দোলনে সফল আন্দোলনে তারা ব্যাঘাত করার জন্য ছাত্র শিবির এবং জামাত মিলে যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চট্টগ্রাম পলিটেকনিক থেকে দেশবাসীর কাছে আমরা এটার একটা আমরা হচ্ছে সাধারণ স্টুডেন্ট, এখানে কোনো পক্ষ নেই। একটা পক্ষ আমরা দেখলাম যে মিছিল ছাত্র দল, এটা আমরা পক্ষ বলতে পারবো যেহেতু মিছিল বের করছে। দাঁড়ান, এই সাদত করাই ওনারা হচ্ছে দেখেন ওনার গেঞ্জিতে নিচে ফেলতে সবগুলো তোমার ওরে শিবিরে মারি মাথা ফাটা দিছে। ভাই দেখেন এদিকে ফুলাই দিছে, এদিকে মাথা ফাড়ে দিছে শিবিরেরা, এই রক্ত এখনো দেখেন, আমি বলি ওর সাথে কি হয়েছে রক্ত আছে এখানে। ওর মোবাইল নিছে, দেখছেন কিভাবে মারছে আমাদের ছেলেদেরকে, ওরা সাধারণ স্টুডেন্টকে কিভাবে মারছে, অনেক কিছু ইনজুরি করে গেছে। একটু সাবধান ভাইয়া একটু আমি ছবিটা নাও, আপনাকে সাবধান থাকবেন ভাই। ওর কাছে জিজ্ঞেস করেন ছবিটা ওকে আর আমাকে একসাথে শিবিরেরা আঘাত করছে, ওর পুরো শরীরে দেখেন রক্ত এখনো। সাধারণ স্টুডেন্ট ক্যাম্পাসে ঢুকছে, সাথে সাথে ওকে প্রতিহত করা হয়েছে। মানে ওর এমন ভাবে মারছে যে ওর বাঁচার উপায় নেই। এখন অনেক কষ্ট করে ওকে সুস্থ করছি আমি নিজের হাতে। ওর চশমা ভাঙি ফেলছে, ওর মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে। আমাদের সামনে ওর উপরে ইট নিক্ষেপ করা হয়েছে, আমাদের সামনে ওর উপরে ইট নিক্ষেপ করছে এবং ওকে কোবানোর জন্য ছুরি বের করা হয়েছে। বের হলে তো ওর সমস্যা হয়ে যাবে, নিয়ে যাবেন হাসপাতালে। হসপিটালে নিয়ে যাচ্ছি, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। ভাই আপনারা শিবিরের একটু বলুন তো, আচ্ছা তো বলতে হবে ভাইয়া। এই জায়গায় আমি বলি, আমাদের ক্যাম্পাসটা মনে করেন যে একটু সংক্ষেপে বলতে হবে। সংক্ষেপে বলতেছি, আমাদের ক্যাম্পাসে আমরা সবাই সাধারণ ছাত্র, তাদের মধ্যে শিবির বেশি কিছু অসাধারণ ছাত্র হয়ে গেছে। যেমন আমাদের আলামিন, এক কথা আলামিন ভাই, যেহেতু সম্মান করে বলবো আলামিন ভাই। আমাদের আরেকজন আছে ফাহিম ভাই আগেই ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। তাহলে ওরা কোন প্রেক্ষাপটে ভাই সমন্বয়ক বানাইছে? আমরা যে আন্দোলন করছি আমরা জানিও না সমন্বয়ক কমিটি করতে আসছে, তাকে আমরা সমন্বয়ক হিসেবে মানি না। কিন্তু ওরা কি করতেছে, সাধারণ স্টুডেন্টদেরকে এমন এমন বুঝ দিচ্ছে, বলতেছে কি হোস্টেল তোমাদের জন্য জান্নাত, তোমরা জান্নাতে ঢুকে যাও, এইভাবে বলতেছে। কেন বলতেছে ভাইয়া? ওরা ওদের দল ভারী করতেছে, তাও আবার আত্মগোপনে। ভাই আত্মগোপনে কারা দল ভারী করে? অবভিয়াসলি জঙ্গিরা দল ভারী করে, তাই তো? এইখানে আপনারা দেখেন, আমার একটা ফ্রেন্ড ছিল ইসমাম, ও ছাত্র আন্দোলনে গেছে। ইসমাম ও হচ্ছে এইখানে, ও হচ্ছে চট্টগ্রামে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনে ও গেছে। আন্দোলনে গিয়ে ওরে পুলিশে ধরছে, পুলিশে ধরে 19 দিন জেলেও ছিল। ওই ছেলেটাকে ছাত্র শিবিরের প্রত্যেকটা ছেলেরা বিভিন্ন ধরনের পায়তারা করে ছেলেটাকে এই আমাদের ক্যাম্পাসের মাঠে যখন আমরা গান করতেছিলাম, হুট করে আমাদের সামনে ওরা 20 থেকে 30 জন বাড়াম হাতে বিভিন্ন নাইফ, স্টাম্প, হকি ব্যাট নিয়ে আমাদের সামনে আসে। এসে আমার ফ্রেন্ড ইসলাম, আজকেরটা হচ্ছে ভাইয়া, আমরা মূলত হোস্টেল খুলতে চাই, কিন্তু আমাদের হোস্টেলে হচ্ছে মেরামত করা নাই, টাকা বেশি নিচ্ছে, আসবাবপত্র দিচ্ছে না, আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের ফেসিলিটি নাই, তো বলে সেফটিও নাই, টাকা কিন্তু ওই তুলনায় বেশি। এখন এটা নিয়ে আমরা আন্দোলন করতেছি যে আমাদের এইগুলো আসলে তারপরে আমরা ক্যাম্পাসে উঠবো সব একসাথে। আপনার এখানে আরেকটা পয়েন্ট আছে ভাইয়া, আমরা একসাথে উঠবো, ঠিক আছে? কিন্তু ওরা কি করতেছে, ওরা এমন ভাবে যে ফর্মগুলা বিতরণ করতেছে, প্রত্যেকটা ফর্ম পাচ্ছে কারা? শিবিরের ছেলেরা। আমাদের কাছে ফর্ম নাই, আমাদের একটা ছেলেও ফর্ম পায় নাই। কেন পায় নাই? এই দাবি নিয়ে যখন আমরা স্যারের সাথে কথা বলছি, আমাদের ফ্যামিলির সাথে ইনভলভ কিছু আমাদের গার্জিয়ানরা এসে কথা বলছে, তখন ওরা কি করছে, ওদেরকে নেতা হিসাবে বলে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের পায়তারা করতেছে। আজকে আমি মাঠে বসেছিলাম, আমাকে মারার জন্য 8 জন ছাত্র শিবির ছাত্র বেশে বসেছিল। আমি ওইখান থেকে কোনোভাবে নিজেকে সেভ করে আমি চাই ভাই ক্যাম্পাসে আমরা সাধারণ শিক্ষার্থী হয়ে এই যে শিবির রূপী সমন্বয়কদের কারণে মিড টার্ম পরীক্ষা দিতে পারি। কোন সমন্বয়কের অধিকার আছে পরীক্ষার্থীদেরকে হল থেকে বের করে নিয়ে আমাদের উপরে অমানসিক অত্যাচার চালিয়েছে? ঠিক, এরা আমাদের সবাই ভাই, সাধারণ শিক্ষার্থী, এরা সবাই সাক্ষী। আমি একা না, আমার বন্ধু আরো 3-4 জন ছিল, সবাইকে বের করে নিয়ে আমাদের উপরে অমানবিক অত্যাচার চালিয়েছে। এমনকি কোনো প্রুফ ছিল না যে আমরা কোনো রাষ্ট্রবিরোধী কাজ বা ক্যাম্পাসের শত্রুর মতো কাজ করছি, কিন্তু আমাদের উপরে তারপরও অমানবিক অত্যাচার চালানো হয়েছে। আর আমরা এখন 3.50 পেয়েও হোস্টেলে চান্স পাইতেছি না। বাট শিবির করে এরকম ছেলে রেফার্ট খেয়ে বাসা হয়েছে হাটহাজারি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের পাঠাতে হবে, একটু পাঠাই আপনাদের বক্তব্যগুলো। কথা একটু শুনে নিলে